আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ঝামেলা চলছে। দেশে বিদেশে সব জায়গাতেই আসলে একটু ঝামেলার মধ্যে আছি। তার জন্যই ভালো লাগছিল না কোনো ভিডিও করতে। আর এটা আমি সবসময়ই বলি, আমি যদি একটু টেনশনে থাকি তাহলে আমি ভিডিও রেডি করতে পারি না। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আজকে ক্লিয়ার করে দিতে পারবো আসলে কি হয়েছিল, কেন আমি গায়েব হয়ে থাকি এই অবস্থা। প্রথমেই সকালবেলা তাওহিদের জন্য একটু নাস্তা রেডি করছি। আর তাওহিদের জ্বর, এটা আমার সবচেয়ে বড় একটা টেনশনের বিষয়। ওর জ্বর আসলে আমি খুব ভয়ে থাকি। তো এর জন্য আমিও একটু বেশি অ্যালার্টই আছি। হঠাৎ করেই বুঝলাম না, গত সপ্তাহে একবার জ্বর গেল, ভালো পরিমাণে জ্বর গিয়েছে। এই সপ্তাহে আবারও জ্বর। তো এইটা নিয়ে আসলে একটু টেনশনেই আছি যে কি হলো। সকালবেলা ও আসলে কিছুই খেতে চাচ্ছিল না, শুধু সকাল না, কয়েকদিন ধরে ওর খাওয়া দাওয়া কিছুই হচ্ছিল না। তো এই নাস্তাটা ও আসলে পছন্দ করে। তাই ভাবলাম যে এটা একটু করে দেই, যদি সে খায়। আমি এখানে ফ্রেঞ্চ টোস্ট যেটা, সেটা রেডি করেছি, ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দিয়েছি। এটা তাওহিদ খুব পছন্দ করে, তাওহিদের বাবারও পছন্দ। যেহেতু এখন শুধুই তাওহিদ বাসায়, তাওহিদের বাবা কাজে চলে গেছে, তো তাওহিদের জন্য অল্প করে করছি। আর আমি এইটাতে আজকে চিনির বদলে গুড় দিয়ে করলাম, খুবই ভালো লেগেছে। তো যারা চিনি খেতে পারে না তারা গুড় দিয়ে ট্রাই করতে পারেন। চিনি খেতে পারে না এটা আমার জন্য প্রযোজ্য, কারণ আমি চিনি খেলে আসলে সহ্য করতে পারি না, কিছু একটা ঝামেলা হয়। যাই হোক, সকালে তাওহিদের জন্য নাস্তা রেডি করছি। এইদিকে বাংলাদেশ থেকেও আসলে ফোন এসেছে। ফোন আমার কাছে না, তাওহিদের বাবা ফোন দিল, খোঁজখবর নিল। ওইখানে আমার ননদের ছেলে অসুস্থ, আমার ননদ অসুস্থ। তো এগুলো নিয়ে আরও বেশি টেনশনেই। হঠাৎ করে কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেলে আরও বেশি খারাপ লাগে। আমাদের বাসায়ও ছোটোখাটো কিছু ঝামেলা চলছে, তো সব কিছু মিলিয়ে অনেক বেশি টেনশনে আছি, অনেক বেশি অস্থিরতার মধ্যে আছি। তবে ইনশাল্লাহ সব কিছুই হয়তো বা ঠিকঠাক হয়ে যাবে। আমি মাঝখানে আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি, কারণ তাওহিদ ভালোই অসুস্থ ছিল। ও বসে আছে, চুপচাপ আছে, তো ওকে নিয়ে আসলে আমি বসেই ছিলাম। আমি রান্নাটাও করতে পারিনি। এরপরে বিকেলের দিকে আমরা আবার যাচ্ছি তাওহিদের ডাক্তারের কাছে। আর তাওহিদের ডাক্তারের কাছে যাওয়ারও কারণ হচ্ছে একটু অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারের অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট সামনে আছে। এইগুলোর জন্য এখন তাওহিদের পেডিয়াত্রার কাছে যেতে হবে। কারণ তাওহিদের পেডিয়াত্রা হচ্ছে মেইন, সেই আসলে বিভিন্ন শাখা প্রশাখায় আমাদেরকে পাঠায়। ইতালিতে যারা বাচ্চারা আসলে কিভাবে কি করবেন না করবেন এগুলো বুঝে উঠতে না পারেন, তারা প্রথমেই পেডিয়াত্রার সাথে আলাপ করবেন। পেডিয়াত্রা যদি ভাগ্যক্রমে ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, সব কিছু সুন্দরভাবেই পেয়ে যাবেন। আর এই পেডিয়াত্রার কথা মনে হওয়াতে একটা প্রশ্ন আপনাদের কাছে, আসলে মিলানের মধ্যে আমাদের এই দিকে রিপামন্তি, করবেত্তো, মানে আমাদের এই পাশে যারা আছেন তাদের জানা মতে ভালো কোনো পেডিয়াত্রা আছে কি না, যে একটু কথা শুনবে, আমাদের কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে, এরকম যদি কারো আপনাদের পরিচিত থাকে তাহলে আমাকে একটু জানাতে পারেন। কারণ আমরা তাওহিদের পেডিয়াত্রা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে এ পর্যন্ত কয়েকটা পেডিয়াত্রা আমরা চেঞ্জ করেছি। জানি না সব ডাক্তারই এরকম কি না, কোনো কথা না শুনতে চায় না, তারা নিজের মতোই মানে একটানা কথা বলে যায়। এরপরে আমরা কি কারণে এসেছি, কি বললো না বললো, কোনো কিছুই আসলে বোঝাও যায় না। তো আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো যদি কারো জানা থাকে ভালো, যেহেতু আমাদের দূরে কোনো প্রবলেম নেই, আমরা যেতে পারবো। যদি কারো এরকম জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন। যাই হোক, এরপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা আবার একটু ইদ্রোস কালো এসেছি। মিলানে যারা আছেন অবশ্যই নাম তো শুনেছেন। এখানে আবার আজকে দেখলাম যে ফেস্তা চলছে, এখানে মেক্সিকান খাবারের ফেস্তা চলছে। তো এটা দেখে আমার মনে হলো, আরে আমাদের বাংলাদেশেও তো এরকম বৈশাখের সময় কত মেলা হয়। তারপরে মানে বিভিন্ন সিজনে তো মেলা হয়, তো মিস করছি এগুলো। আমাদের এরকম একটা মেলা এইদিকে হওয়ার দরকার, হলে ভালো হতো, হয়তো বা একটু ঘুরতে আসতে পারতাম, কারণ এটা মোটামুটি কাছেই আমার বাসার। আর আজকে পার্কে আসার অন্যতম কারণ হচ্ছে তাওহিদের এই মনোপাত্তিনো নিয়ে আসা, বা স্কুটার যেটা সেটা নিয়ে আসা। আমার ছেলের স্কুটার আরও অনেক আগে কেনা হয়েছে, কিন্তু সে আগে আসলে ভয় পেত, উঠতে চাইতো না। কিন্তু এখন আবার তার একটু আগ্রহ দেখলাম, মাসাল্লাহ, সে একটু একটু করে আগানোর চেষ্টা করছে, একটু ভয় কাটছে। তাই আসলে আবার তাকে নিয়ে একটু ট্রাই করানো। আর খোলামেলা জায়গার মধ্যে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আজকের ওয়েদারটাও খুবই সহনীয় বলবো, একদম গরম না, ঠান্ডা না। হঠাৎ হঠাৎ করে আবার একটু বাতাসও আসছে, এরকম আর কি। তো ওই তো তাওহিদ আর তাওহিদের বাবা দুইজনই তারা ফেলপা বা পাতলা সোয়েটার যেটা সেটা খুলে ফেলেছে। কিন্তু আমার আবার একটু ঠান্ডা বেশি, তো আমি পরেই আছি। এখানে খুবই ভালো সময় কেটেছে, একটু বসেছিলাম। আমি আবার হালকা পাতলা কিছু খাবারের ব্যবস্থাও করে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো খাওয়া দাওয়া করলাম, একটু সময় বসে থাকলাম।
আসলে তাওহিদের বাবা বুঝতে পারে আমি কখন অস্থিরে থাকি, কখন আমার ভিতরে টেনশন কাজ করে, তখনই ও চেষ্টা করে আমাকে এভাবে রিল্যাক্স করার জন্য। বাসায় থাকতে থাকতেও আসলে একটা অস্থিরতা কাজ করে, কারণ অনেক দিন ধরে কোথাও যাওয়া আসা হয় না, বিশেষ করে বাংলাদেশে তো যাওয়াই হয় না। তো ও বোঝার চেষ্টা করে বা আমাকে একটু রিল্যাক্স করানোর চেষ্টা করে, তো পার্কে চলে এসেছে আমাকে নিয়ে। আর এর কারণেই আসলে আমার একা একা বাইরে যাওয়া অত বেশি হয় না, আর আমার একা একা বাইরে যেতেও ভালো লাগে না। আমি খুব এনজয় করি যখন তাওহিদের বাবা, তাওহিদ, আমরা তিনজন একসাথে বের হই, খুবই ভালো লাগে। একা একা কোথাও যাওয়ার থেকে আমরা তিনজন যখন একসাথে বের হই, মানে ওইটা কোনো দেখার জায়গা না, তারপরও আমার কাছে ভালো লাগে। এই পার্কটাতে আজকে দেখলাম যে মোটামুটি ভালোই মানুষ। এটা আসলে উইকডেজে, তো অত বেশি আহামরি মানুষ না। এখনও পর্যন্ত সামারের যে ভিড়টা থাকার কথা ওইরকম শুরু হয় নাই, তবে হয়ে যাবে। এখন টেম্পারেচার বাড়ছে আস্তে আস্তে, মানুষজনেরও আনাগোনা বাড়ছে, বাইরে ঘোরাঘুরির পরিমাণটা বেড়ে গেছে, আর ভালোও লাগছে, ওয়েদারটাও ভালো হচ্ছে। আর বাংলাদেশে যেই গরম পড়েছে, এখনও তো পড়ছে, আল্লাহ মাফ করুক, এত গরম আমার শুনেই তো এত ভয় লাগে। এখানেও গরম পড়বে সামনে, জুন জুলাই আগস্ট এই গরমগুলো রয়ে গেছে, এখানেও পড়বে, তবে এত গরম মনে হয় না। আর এখানে একটা সুবিধা হচ্ছে কারেন্ট 24 ঘন্টা থাকে, বিদ্যুতের কোনো সমস্যা নেই, গ্যাসের কোনো সমস্যা নেই, 24 ঘন্টা এটা আমরা পাই। তো দেখা যায় হয়তোবা বিল বেশি আসে, কিন্তু এসি বলি, এয়ার কুলার বলি, যাই বলি না কেন আমরা চালিয়ে রাখতে পারি। কিন্তু বাংলাদেশে তো বিদ্যুতেরও সমস্যা, তো চাইলেও আসলে সব কিছু চালিয়ে রাখা বা একটু ঠান্ডা পাওয়াটাও সম্ভব না। ¡Oh, bravo! ¡Qué fuerte! আমার পিচ্চি একটু একটু করে সে আসলে গাড়ি চালানোটা শুরু করেছে। এই মনোপাত্তিনোটা তার আরও 2 বছর আগের কেনা। আমাদের খুব শখ যে আমাদের ছেলে এই সাইকেল চালাবে, স্কুটার চালাবে, এগুলো চালাবে। তো আমরা ওর মানে আগে থেকেই সব কিছু কিনে রেডি করে রেখেছিলাম, কিন্তু আমার ছেলে আসলে এগুলো চালাতে পারতো না, বা তার তেমন কোনো আগ্রহও ছিল না। তো তার জন্য এই জিনিসগুলো এইভাবে এভাবে পড়ে পড়েই আসলে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এখন এই স্কুটার যেটা বা মনোপাত্তিনো যেটা, সেটা তার জন্য উপযোগী না, এটা আরও ছোট বাচ্চাদের জন্য উপযোগী। দেখা যাক, তার জন্য হয়তো বা এখন নতুন আরেকটা কিনতে হবে, যেটা এখন সে আগ্রহ দেখাচ্ছে। আর আমাদের পুরো পৃথিবীটাই তো ওকে জুড়ে, তো ও যখন যেটা চায় চেষ্টা করি সামর্থ্যের মধ্যে তাকে সেটা দেওয়ার জন্য। আমরা পার্কে ঘোরাঘুরি করে ফেলেছি, এরপরে আবার একটু মার্কেটেও যাব, লিডলে ঢুকবো, টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, বাসায় পানি শেষ হয়ে গেছে, আবার চাল নিতে হবে আজকে। চালটা নেওয়া জরুরি, বাসায় চাল শেষ হয়ে গেছে। গত বারের যেই বস্তাটা এনেছিলাম বা চালের যেই ব্র্যান্ডটা এনেছিলাম, সেটার মতো এত বাজে চাল বোধহয় আমি আমার ইতালির লাইফে খাইনি। মানে সকালবেলা রান্না করলে এই ঠান্ডার মধ্যেও, সকালে যদি রান্না করতাম, রাতের বেলা দেখতাম যে একটু একটু পানি উঠে গেছে, এরপর দিন সকালবেলা তো দেখতাম যে একেবারে ভাতে মানে হাত দেওয়ার মতো অবস্থা না, ভর্তা হয়ে গেছে, এরকম অবস্থা। এত বাজে ব্র্যান্ড, আমি জানি না শুধু যে আমারই এই অবস্থা পড়েছে কিনা জানি না, তবে ভালো পড়ে নাই। তো এই চাল আর আনবো না। আমার কথা হচ্ছে আমরা সবসময় যে চালটা খাই, দরকার হলে 1 সপ্তাহ পরে গিয়ে আনবো। এই 1 সপ্তাহ আমরা আতপ চাল খাবো, কিন্তু ওইটা ছাড়া আর আনবো না। মার্কেটে চলে এসেছি, লিডলে এসেছি, এর আগে আমরা আবার একটু আলিমেন্টারিতে বা বাঙালি দোকানে, সেখানেও গিয়েছিলাম, চালের বস্তা আপাতত ব্যাগে, গাড়িতে। তো এখন আমরা আবার একটু লিডল এসেছি, কিছু কেনাকাটা করব। এখানে আবার তাওহিদকে শামুক দেখাচ্ছিলাম, মার্কেটে কি সুন্দর প্যাকেট করে শামুক বিক্রি করছে, ভালোই লাগছে আসলে। এক এক দেশের এক এক খাওয়া দাওয়া, যেটা আমরা পছন্দ করি না সেটা অন্য দেশে খুব মজা করে খায়। একটু অস্বাভাবিক লাগলেও, আর এই ভিডিওটা আসলে আম্মুর জন্য করা, আম্মুকে দেখাবো, আর আম্মু দেখি কি বলে। বাজার সদাই করা হয়ে গেছে, তাওহিদের বাবা আবার একটু নিচে গিয়েছে, এই সুযোগে আমি আবার বাজারগুলো গোছগাছ করে নেই, গাড়িতে উঠিয়ে রেডি করে নেই, যেন একসাথে আবার বাসায় চলে যেতে পারি। আর মন ভালো না থাকলে না শরীরটাও আসলে ভালো লাগে না, বিশেষ করে বাচ্চাগুলো যখন অসুস্থ হয় তখন আরও বেশি টেনশন লাগে। আমারটা তো আমার সাথেই আছে, এটা তো আরেক টেনশন যে ও অসুস্থ। আমার বোনের বাচ্চা বলি বা আমার ননদের বাচ্চা বলি, ওরা না অসুস্থ হয়ে গেলে আরও বেশি টেনশন লাগে, কারণ এগুলো সব এক বয়সেরই। আমার বড় বোনের ছেলে সে 1 বছরের বড়, আমার ননদের ছেলে সে আবার 6 মাস বা 8 মাসের এরকমের বড়, মানে এগুলো সব এক সিরিয়ালেরই আমাদের তিনজন। তো একটা অসুস্থ হলে মনে হয়, একজন একটা অসুস্থ হলে মনে হয় আমরা সবাই অসুস্থ হয়ে যাই, এরকম। দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। এই তো আমাদের কেনাকাটা শেষ। আর তাওহিদকে আমরা যাওয়ার সময় ওষুধ খাইয়ে নিয়েছিলাম, তো ওর শরীরটা এখন ভালো আছে। এরপরে রাতের দিকে আবার ওর জ্বর চলে আসে, আর একটু বাইরে ঘোরাঘুরি না করলেও হয় না, সারাদিন বাসায় থেকে থেকে ক্লান্ত হয়ে যায়। আর ও আবার ওয়েট করে কখন তার পাপা আসবে, কখন সে একটু বাইরে যাবে, বিশেষ করে যখন স্কুলটা বন্ধ থাকে তখন ও আরও বেশি মানে অস্থির হয়ে যায়।
এরপরে বিকেলবেলা বাসায় এসে তাওহিদের বাবা আবার আমাদের জন্য খাবারের আয়োজন করছে। আমার আসলে আজকে ভাত পাস্তা কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। পরে ও বলল যে মানে দোকান থেকে কিছু বার্গারের যেই কাবাবের যেই মাংসগুলো আছে এই যে এগুলো নিয়ে এসেছে, তো এগুলো দিয়ে আমরা রোল বানাবো, এরপরে খাওয়া দাওয়া করে হয়ে যাবে। তাহিদের জন্য বার্গার রেডি করে নিচ্ছি। সে আবার এই রোল ওগুলো পছন্দ, র্যাপ যেগুলো আসলে সেগুলো সে পছন্দ করে না। তো তার জন্য বার্গার, সেটা আমি ওকে খাইয়ে দেবো। এই তো ওর জন্য বার্গার রেডি হয়ে গেছে। এর মধ্যে তাহিদের বাবা আমাদের জন্য খাবার রেডি করে নেবে। মনটা ভালো না, দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়, আবার যেন আমি আমার সবগুলো কাজ সুন্দর মতো করতে পারি। অনেকগুলো টেনশন যখন একসাথে আসে তখন কোনো কাজই আসলে করা হয় না। তবে আশা করি সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকের মতো বিদায় নেই, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।